আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা ইনকিউবেটরে ডিম বসাবো। ডিমটি হচ্ছে কোয়েল পাখির ডিম। আমরা কিন্তু অনেক সময় যে কোয়েল পাখির ডিমগুলো বসাই সেগুলো কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করি না। তো সেজন্য আমরা ভালোভাবে এক এক করে প্রত্যেকটা ডিম আমরা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি বা পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে যদি আমরা ডিমগুলো পরিষ্কার করে নিই ভালোভাবে তাহলে কিন্তু আমরা এখানে রোগ জীবাণু বা কোনো আর্দ্রতার কোনো কমতি হবে না। অনেক সময় দেখা যায় যে ডিমগুলো যদি পরিষ্কার না করার ফলে যদি আমরা আর্দ্রতা ঠিক থাকে না, সেই জন্য আমরা ধুয়ে ভালোভাবে ওয়াশ করে দিয়ে দিচ্ছি ইনকিউবেটরে আর্দ্রতাগুলো যাতে ঠিক থাকে। আর্দ্রতা ঠিক থাকার কারণ পর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ডিমের থেকে যে বাচ্চাগুলো বাইরে হবে বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে এবং কি অনেক সময় ওই ভিতরে আটকে মারা যাবে, বাইরে হতে পারে না। তো সেই জন্য আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি আপনারা, এর আগে কিন্তু আমার একটা বেজে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা পড়েছিলাম। ওই বাচ্চাগুলো কিন্তু আমার ইনকিউবেটর মেশিনে শর্ট খাওয়ার পরে ব্যাটারি যেই লাইনটা ছিল 12 ভোল্টের ব্যাটারি, ওইখানে যে হাত দেওয়ার পরে কিন্তু শর্ট করছিল ইনকিউবেটারের মেশিনে। শর্ট করার পর আমার ওই বাচ্চাগুলো নষ্ট হয়েছে, আবার নতুন করে এখন নিচ্ছি। তার আগে আমার ইনকিউবেটর মেশিনটা আমি ভালোভাবে রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে জীবাণু যেগুলো আছে সবকটা মারা যায় বা না থাকে। তো এক এক করে আমাদের যেই ডিমগুলো বসানো হয়ে গেছে, বসানোর পর আমরা ইনকিউবেটর মেশিনের ভালোভাবে ঢাকনাটা বসানোর পর এটা আমার এবার যেখানে রাখবো সেখানে আমরা এটা নিয়ে যাব। আবারও কুলের দিকে নিচ্ছি আর্দ্রতার যেই থার্মোমিটারটা রয়েছে ওইটা ভালোভাবে সেন্সরটা কাজ করতেছি কিনা। কাজ করার পর কিন্তু আমরা এক এক করে সবটা ঢাকে নিচ্ছি। আর এখন আমরা যেখানে রাখবো সেই বাসস্থানগুলো আমরা পরিষ্কার করে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এখানে আমরা ইনকিউবেটর মেশিনটা রাখবো, সেই জন্য আমাদের যেহেতু মাল্টিপ্লাগে একটু লাইনটা শর্ট, সেই জন্য আমরা লাইনটি একটু বড় করে নিচ্ছি। একটা মাল্টিপ্লাগ এখানে কানেক্ট করে নিচ্ছি। এবার আমরা মেশিনটা নিয়ে ঠিক আমরা যেখানে রাখবো ইনকিউবেটর মেশিনটা ওইখানে আমরা এটা নিয়ে সেট করে দেবো। তো সেট করার পর আপনারা বুঝে রাখবেন এটা কিন্তু আইপিএস প্রয়োজন অথবা বিদ্যুৎ থাকতে হবে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা পড়ে যাবেন। আমার যেহেতু আইপিএস রয়েছে বাসায় সেই জন্য আমার কোনো টেনশন নেই। আর যদি আপনাদের আইপিএস না থাকে বাসায় তাহলে আপনার 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে কানেকশন করে ওইগুলোই করবেন। আর এরকম যদি আপনার কোয়েল পাখি ডিম বা বাচ্চার প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।